এই সুন্দর মাহফিলের প্যান্ডেলে কিছু কথা বলবার ও শুনবার আল্লাহ তাআলা যেন সেই তৌফিকটুকু দান করেন। সকলে উচ্চ আওয়াজে উচ্চ সুরে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিয়ামত কি করবেন? বাড়াইয়া দিবেন। আর যে ব্যক্তি নিয়ামতের শুকর আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা তাকে কোথায়? জাহান্নামের শক্ত আযাবে গ্রেফতার করবেন, যদি বান্দা শুকর গুজার না করে। আল্লাহ তাআলার অনেক নিয়ামত খাওয়ার পর পাওয়ার পর আমরা নিয়ামত ও শুকর আদায় করতে চাই না। কি করতে চাই না? নিয়ামতের শুকর আদায় করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়াটা রং তামাশার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে অনার্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে অনার্থক সৃষ্টি করি নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার দরবারে কি ফিরে আসতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, তার ভিতরে যত সৃষ্টি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকে অনার্থক সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন ও ইনসানদেরকে সৃষ্টি করেছি আমার রবের ইবাদত করার জন্য, আমার রবের দাসত্বতা করার জন্য, আমার রবের ইবাদত বন্দেগী করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন ও ইনসানদেরকে সৃষ্টি করেছি কার ইবাদত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন ও ইনসানদেরকে সৃষ্টি করেছি। আমার রবের ইবাদত বন্দেগী করতে হবে। আমরা কার ইবাদত করব? আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকব। আমরা মনে করি যে নামাজ পড়াটা ইবাদত, জিকির করা ইবাদত, কোরআন পড়া ইবাদত। আমরা মনে করি তাহাজ্জুদ পড়া ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যদি ব্যবসা করি, এই ব্যবসাটা যদি আল্লাহ ও তার রাসূলের
আল্লাহ তার রাসূলের অনুযায়ী যদি হয়, সুন্নত তরিকায় যদি হয়, কি তরিকায়? যদি আমাদের ব্যবসারও যদি রাসূলের সুন্নত অনুযায়ী হয়, সুন্নত তরিকায় যদি হয়, ওই ব্যবসাটা হবে ইবাদত। কি হবে? ইবাদত। আমরা খাবার খাই, ওই খাবারটা যদি রাসূলের সুন্নত তরিকায় যদি হয়, সেটাও হবে কি? ইবাদত। আমরা যদি রাস্তার ডান দিকে চলি, সেটা যদি রাসূলের সুন্নত তরিকায় যদি হয়, সেটাও হবে কি? ইবাদত। শুধু আমরা মনে করি কি নামাজ পড়া ইবাদত, কোরআন পড়া ইবাদত, জিকির করা ইবাদত। যদি আমরা হালাল পথে ব্যবসা করি, ওই ব্যবসাটা যদি রাসূলের সুন্নত তরিকায় যদি হয়, সেটা ইবাদত। যদি আমরা হাসি দেই, যদি হাসিটা যদি রাসূলের সুন্নত তরিকায় যদি হয়, সেটা হবে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলকারীরা যাবে জান্নাতে, আর বদ আমলকারীরা যাবে কোথায়? নেক আমলকারীরা যাবে জান্নাতে, আর গুনাহগাররা বদ আমলকারীরা যাবে জাহান্নামে। কোথায় যাবে? এই জন্য আমাদেরকে নেক আমল অর্জন করতে হবে। কি করতে হবে? নেক আমল অর্জন করতে হবে। আমরা নেক আমল কিভাবে অর্জন করব? কোরআন পড়াটা নেক আমল। আমরা যদি একটা আলিফ উচ্চারণ করি, ওই আলিফের দ্বারা আমাদের 10টি নেকি দিবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? একটি হরফ উচ্চারণ করার দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টি নেকি দিবেন। আলিফ লাম মিম, এখানে 3টি হরফ। ভাঙ্গা ভাঙ্গা যদি পড়ি, 3টি হরফে আমরা 30 নেকি অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। এটাও আমাদের জন্য নেক আমল। নামাজ পড়বো, কোরআন পড়বো, এটা আমাদের জন্য নেক আমল। রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, এটাও আমাদের জন্য নেক আমল। যদি কোনো ব্যক্তি যদি নেক আমল অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। নেক আমলকারীরা যাবে জান্নাতে। কোথায়? নেক আমলকারীরা যাবে জান্নাতে, আর বদ আমল করবে যারা, গুনাহ করবে যারা, চোখে জিনা করবে যারা, হাতে জিনা করবে যারা, যারা বেহায়াপনা করবে, এইগুলো হলো আমাদের বদ আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বদ আমলকারীরা যাবে জাহান্নামে। আর আমরা যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই, চিরস্থায়ী জাহান্নাম। কি? চিরস্থায়ী জাহান্নাম। যদি বদ আমল নিয়ে যাই, গুনাহ নিয়ে যাই, তাহলে আমাদের কবর হবে জাহান্নাম। কবরটা হবে কি? আর নেক আমল নিয়ে গেলে কি হবে আমাদের কবর? জান্নাত। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে কবর জাহান্নামের গর্ত। কি হবে? কারোর জন্য হবে কবর জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে কবর জাহান্নামের গর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভিআইপি জান্নাত রেখেছেন। কি রেখেছেন? ভিআইপি জান্নাত। আবার আমাদের জন্য ওয়াইল নামক ভিআইপি জাহান্নামও রেখেছেন। ওয়াইল নামক ভিআইপি জাহান্নামও রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একটা ভিআইপি জান্নাতের নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো। ঈমান আনো, অল্প হোক। ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখার নাম হলো ঈমান। কোন ব্যক্তি যদি যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছেন। আর যারা ঈমান নিয়ে কবরে যাবে না, তাদের কবর। এই জন্য ঈমান আনতে হবে। আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে, ভালো আমল করতে হবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বান্দা বান্দিরা কতক্ষণ জান্নাতের ভিতরে থাকবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বান্দা বান্দিরা যখন একবার জান্নাতে ঢুকবে, পুনরায় কোনদিন কখনো ওই জান্নাত থেকে আর বের হবে না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। পুনরায় কোনদিন কখনো ওই জান্নাত থেকে বের হবে না। আমরা দুনিয়াতে যতদিন চলাফেরা করি, যত ঘর বানাই, যত ভিআইপি ঘর বানাই, যত ভিআইপি ভাবে চলাফেরা করি, আমরা একদিন না হয় একদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে যেতে হবে। আর এখনের মানুষ কার থেকে কার বেশি ভিআইপি বিল্ডিং বানাইতে পারে, ভিআইপি রুম বানাইতে পারে, এসি ঢুকাইতে পারে, ওই চিন্তা করে। আর তার কবরে যাবে, ওই কবরে যাওয়ার পর আমার নেক আমল লাগবে, নেক আমল অর্জন করতে হবে। যদি আমরা ভিআইপি জান্নাত পেতে চাই, আমাদের নেক আমল বেশি বেশি অর্জন করা লাগবে। আর যদি বদ আমল করি, গুনাহ করি,
করি, বেহায়াপনা করি, আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি ওয়াইল নামক জাহান্নামে আমাদেরকে প্রবেশ করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অল্প আমল হোক, ভালো আমল হোক, অল্প আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যাদের ঈমান খাঁটি করবে, যাদের ঈমান খাঁটি করবে, অল্প আমলের জন্য তার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? অল্প আমল হোক, ভালো আমল হোক, অল্প আমলের দ্বারায় তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অল্প আমল করব। নামাজ পড়া ইবাদত, কোরআন পড়া ইবাদত, জিকির করা ইবাদত। ওই আমলগুলো আমরা স্পেশাল ভাবে আমলগুলো করব, ভালোভাবে আমলগুলো করব, সুন্দরভাবে আমলগুলো করব। ওই আমলগুলো করতে পারলে, অল্প আমল হলে, ভালো আমল হলে, ওই আখিরাতের ময়দানে এই আমলগুলো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বেশি বেশি নেক আমল অর্জন করতে হবে। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ তার রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ অনুকরণ করবে যারা, তার সুন্নতকে আঁকড়াইয়া ধরবে যারা, তাকে অনুসরণ করবে যারা, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা আল্লাহর রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে। আল্লাহর রসুলকে আমরা ভালোবাসতে চাই না, এই মনের ভিতরে আছে। অথচ কত নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানরা, বিধর্মীরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে গালি দেয়। আমরা কত মানুষ ঘরে বসে থাকি, আর কত মানুষ নবীর জন্য আন্দোলন করে যে আমার নবীকে কেন গালি দিল। এই জন্য আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, তার সুন্নতকে আঁকড়াইয়া ধরতে হবে। তার সুন্নতকে আঁকড়াইয়া ধরতে পারলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবে, আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আমরা বেশি বেশি নেক আমল অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
উহা একটি কিতাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দিয়েছেন, যেই কিতাবকে কত ইহুদি খ্রিস্টান মুরতাদরা এই কোরআনের বিরোধিতা করে। কি করে? এই কোরআনের বিরোধিতা করে। কোরআনকে নিয়ে বিভিন্ন জায়গায় মানুষে কোরআনকে অপমাননা করে, কোরআনকে সম্মান দিতে চায় না, কোরআনকে সম্মান করতে চায় না। কত নাস্তিক মুরতাদেরা এই কোরআনকে রিচার্জ করতে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই জন্য আমরা কোরআন পড়তে হবে, নেক আমল অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এই কোরআন যারা মুখস্থ করবে, এই কোরআন যারা বুকে ধারণ করবে, এই কোরআনকে যারা আঁকড়ায়া ধরবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যারা হালাল খাবে, হারামকে বর্জন করবে, হালাল পথে চলবে, হারামকে দূরে সরাইয়া দিবে, ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। এই কোরআনকে পড়তে হবে, কোরআনকে আঁকড়ায় ধরতে হবে। এই কোরআন পড়লাম আর এই কোরআন অনুযায়ী আমল করলাম না, এই জন্য এই কোরআনকে ধরে রাখতে হবে, এই কোরআনকে আঁকড়ায় ধরতে হবে। এই কোরআন মুখস্থ করলাম, এই কোরআনকে বুকে ধারণ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এই কোরআন মুখস্থ করব, আমি মুখস্থ করব, এই কোরআন আমি ইয়াদ করব, এই কোরআনকে আমি আঁকড়ায়া ধরব। আর এই কোরআনের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নিলেন। কে নিয়ে নিলেন? এই কোরআনের দায়িত্ব, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। এই জন্য এই কোরআনকে আঁকড়ায় ধরতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে বর্জন করতে হবে। ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন অনুযায়ী আমল করার, বেশি বেশি নেক আমল অর্জন করা, গুনাহ থেকে বাঁচার সেই তৌফিক টুকু দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।